আমদানি ও এলসি বিল পরিশোধ বেড়েছে, একই সঙ্গে বিদেশে ভ্রমণও বেড়ে গেছে। সবই মিলিয়ে চাহিদার তুলনায় যোগান তুলনামূলক কম। এ সুযোগে বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলো 6 থেকে 8 টাকা বাড়িয়ে দিয়েছে রেমিটেন্স ডলারের দাম। ফলে বিল পরিশোধের জন্য অনেক ব্যাংকে বাধ্য হয়ে 126 থেকে 127 টাকায় কিনতে হচ্ছে ডলার। এমন অবস্থায় ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে ডলারের সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখন থেকে রেমিটেন্সের ডলারের কোনোভাবেই 123 টাকার বেশি কেনা যাবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে রেমিটেন্সের ডলারের এই মূল্য নির্ধারিত দামের চেয়ে 3 টাকা বেশি, কারণ ডলারের আনুষ্ঠানিক দর ঘোষণা দেওয়া হয়েছে 120 টাকা। আজ মঙ্গলবার এক বৈঠকের পর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে মৌখিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে তথ্য নিশ্চিত করেছে, এর আগে গত রোববার অতিরিক্ত চাহিদা পূরণের জন্য ব্যাংকগুলো 120 টাকা ঘোষিত দরের চেয়ে 8 থেকে 9 টাকা বেশি দরে রেমিটেন্স কিনেছে, যার নেতিবাচক প্রভাব পড়ে খোলা বাজারেও। এর সুযোগ নিয়েছে কিছু অসাধু চক্র। খোঁজ নিয়ে জানা যায়, রোববার ব্যাংকগুলো ডলার সংকটে রেমিটেন্স কিনেছে সর্বোচ্চ 128 টাকায়, যেখানে কেন্দ্রীয় ব্যাংকের ঘোষিত দর 120 টাকা। আর কার্য মার্কেটে বা খোলা বাজারে মার্কিন ডলারের দাম বেড়ে 129 টাকায় পৌঁছায়। এক সপ্তাহ আগেও ছিল যা 123 থেকে 124 টাকা। বিদেশি এক্সচেঞ্জ হাউস থেকে হঠাৎ বেশি দামে ডলার কেনায় 13টি ব্যাংক নিশ্চিহ্ন করে সম্প্রতি তাদের কাছে ব্যাখ্যা তলব করে কেন্দ্রীয় ব্যাংক। এই তালিকায় রাষ্ট্রীয় মালিকানার 2টি ও বেসরকারি খাতের 11টি ব্যাংক ছিল। এরপর কিছু কমে আসে ডলারের দাম। গত 2 দিনে কমে মঙ্গলবার রেমিটেন্সের ডলার 123 টাকা 70 পয়সায় নেমে আসে। তবে কেন্দ্রীয় ব্যাংক থেকে বলা হয়েছে, রেমিটেন্সের ডলার কোনোভাবে 123 টাকার বেশি কেনা যাবে না। ব্যাংকের কয়েকজন সংশ্লিষ্ট কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ব্যাংকগুলোকে চলতি মাসের মধ্যে পুরনো আমদানি দায় পরিশোধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেজন্য ব্যাংকগুলোকে বাধ্য হয়ে বেশি দামে ডলার কিনতে হয়েছিল। তবে কেন্দ্রীয় ব্যাংক পদক্ষেপ নেওয়ায় দাম কমে এসেছে। আগামীকাল থেকে 123 টাকার বেশি কেনা যাবে না। এদিকে ডলারের দাম বাড়ায় বেশি বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা। চলতি ডিসেম্বর মাসের প্রথম 21 দিনে দেশে বৈধ পথে 200 কোটি 73 লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায়, যার পরিমাণ 24,000 কোটি টাকার বেশি, প্রতি ডলার 120 টাকা ধরে। সেই হিসেবে দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে 9 কোটি 55 লাখ ডলার বা 1145 কোটি টাকা। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।